হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। এই যে ভিডিওটা দেখছো, এটা আমি যখন শান্তিপুরে গেছিলাম সেই সময়কার ভিডিও। তো মন্দিরটা হচ্ছে নদিয়া জেলার শান্তিপুরের শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ মন্দির। এই মন্দিরে 300 বছর পদার্পণ উপলক্ষে একটা বাৎসরিক অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানেই আমরা গেছিলাম দেখতে। মন্দিরের এরিয়াটা এত সুন্দর, তোমাদের সাথে শেয়ার না করলেই হচ্ছিল না। আর দেখো, মন্দিরে ঢোকার প্রথমেই দেখো এখানে গেট, এবং গেটের পাশেই দেখো কিছু মন্দির আছে। শিব মন্দির আছে, গৌরাঙ্গ দেবের মন্দির আছে দেখো। আর এখানে হচ্ছে মেন মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছিল, এত ভালো লাগছিল। তো ওটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরে কিন্তু প্রতিদিন সন্ধেবেলা অনেক মানুষের সমাগম হয়। আমরা যেদিন গেছিলাম তার ঠিক পরের দিনই ভোগ খাওয়ানোর ব্যবস্থা ছিল। তো সেই জন্য দেখো সারা রাত ধরে এখানে রান্না চলছিল। আমরা ওই সন্ধ্যের দিকে গেছিলাম। তো দেখো সন্ধ্যেবেলা থেকে রান্না শুরু হয়ে, মানে কাটাকাটি যা যা রান্নার জন্য সামগ্রী নিয়ে এসে যা যা রান্নার জন্য প্রয়োজন সেসবগুলো সব করা হচ্ছিল। এবং এখানে ভোগ হবে বলে দেখো আলু কেটে রেখেছে, অনেক কিছু রান্নার সব ব্যবস্থা করা হচ্ছিল। এবং ভোগও এখানে দেয়া হয়, মানুষকে বসিয়ে খাওয়ানো হয় এবং বাড়িতেও দিয়ে দেওয়া হয় ভোগ। আমাদের এখানে কিন্তু এরকম ভোগ খাওয়ানোর ব্যবস্থা কিন্তু রয়েছে, এবং তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আরো অনেক কিছু দেখতে পাবে। এবং মধ্যাহ্নে বড় গোস্বামী বাড়িতে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। সমগ্র Go,
এবং যেদিনকে ভোগ খাওয়ানো হয় সেদিনকে সকালবেলাতে দেখো এখানে একটা শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউয়ের একটা দেখো নগর বেরোয়। তো এই নগরে দেখো প্রচুর মানুষের সমাগম হয় এবং বাচ্চারা দেখো নাচ করছে। আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু পুরো রোডটা মানে শান্তিপুরের যে পুরো রোড যেখান দিয়ে প্রসেশন হয় ঠাকুর যায় সেই রোডটা পুরোটাই ঘুরে কিন্তু আবার শ্যামচাঁদ মন্দিরে প্রবেশ করে। এবং যেহেতু এই মন্দিরটা আমার শ্বশুরবাড়ির কাছেই আছে তাই এই পুরো অনুষ্ঠানটা আমি দেখতে পেলাম। তো দেখো এত ভালো লাগছে এখানে দেখো ঠাকুরের যে হাওদা সেই হাওদা নিয়ে যাওয়া হচ্ছে। তো ভীষণ ভালো লাগছিল। আর তোমাদেরকে এই অনুষ্ঠানটা আমি পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমরা পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। এবং এই মন্দিরটা খুবই পুরনো, অনেক দিনকার পুরনো, কিন্তু আমি শান্তিপুরে থেকেও কিন্তু সেরকমভাবে এরকম দেখিনি। তো অনেক কাল বাদে এরকম জিনিস দেখলাম। তো আমার শ্বশুরবাড়ির পাশে যেহেতু মন্দিরটা তাই পুরো অনুষ্ঠানটাই আমি নিজে দেখতে পেলাম এবং খুবই ভালো লাগলো দেখে। তো দেখো তোমরা দেখতে থাকো। ঠাকুরের নগর বেরিয়ে যাওয়ার পর আমরা গেছিলাম হচ্ছে মন্দিরের ভেতরে রান্নার ব্যবস্থাপনা দেখতে। এখানে দেখো রান্না চলছিল তখন, আলুর দম তারপর খিচুড়ি হয়ে গিয়েছিল। তো এখানে দেখো অনেক লোক রান্নাবাড়ি করছেন। তো দুপুরে ওই 1টা থেকে ভোগ দেওয়া শুরু হয়ে গেছিল। তো দেখো এখানে প্রচুর ভোগের আয়োজন করা হয়েছিল। প্রচুর মানুষ এখানে ভোগ খেতে আসেন, অনেক জায়গা থেকে আসেন এবং ভোগ বাড়িতে নিয়েও যান। তো দেখো এখানে রান্না চলছে, তোমার সাথে এটাই আমি শেয়ার করছি। राधे राधे बोल নগর বেরিয়ে শ্যামচাঁদ মন্দিরে প্রবেশের পর দুপুর ওই 1টার দিকে ভোগ দেওয়া শুরু হয়ে গেছিলো। আমরা গেছিলাম ভোগের দেখতে। ভোগের একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। এইভাবে মানুষ কিন্তু বসে ভোগ খায়। এটা কিন্তু মন্দিরের ভেতরেই, তোমাদেরকে আগে ওই ভিডিওটা দেখিয়েছি যেখানে রান্না হচ্ছিল, ঠিক ওইখানটাতেই দেখো লোকেরা খিচুড়ি খাচ্ছে। তো দেখো আর সাথে কিছু তোমাদের সাথে ছবিও শেয়ার করছি, মন্দিরেরই কিছু ছবি, খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।